বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একান্ত প্রয়োজনীয় রাইটিংয়ের জন্য 50টি বাক্য নিয়ে আজকে হাজির হয়েছি। এই 50টি বাক্য শিখে রাখলে ইনশাআল্লাহ রাইটিংয়ে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং রাইটিংয়ের যে টপিকই পরীক্ষায় আসুক অন্তত কম বেশি তোমরা লিখতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই 50টি বাক্য অর্থ সহকারে মুখস্থ করে নেবে এবং এটা মুখস্থ করে নিলে আরেকটা সুবিধা আছে কি, যে এর আলোকে তুমি আরও কিছু বাক্য তৈরি করতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। দ্য ব্যাড ইফেক্টস অফ ইট আর বিয়ন্ড ডেসক্রিপশন। এর কুপ্রভাবগুলো বর্ণনার অতীত। দ্য সাফারিংস অব দ্য পিপল। জনসাধারণের দুর্দশা। নো বাউন্ডস। সীমা নেই। হাউএভার, যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভড। এই সমস্যা অবশ্যই সমাধান করতে হবে। ই অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। সে সর্বদাই পশ্চাতে পড়ে থাকে। অ্যান্ড, এবং সাফার্স ইন দ্য লং রান, এবং পরিশেষে কষ্ট ভোগ করে। দেয়ারফোর, সুতরাং, উই শুড হেল্প হিম। আমাদের উচিত তাকে সহায়তা করা। সো দ্যাট, যাতে করে হি ক্যান লিড আ ডিসেন্ট লাইফ। যাতে করে সে একটি যথোচিত জীবন যাপন করতে পারে। ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উই মাস্ট রিমেম্বার দ্যাট। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, উই শুড রিয়ালাইজ দ্যাট। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে, ইট টেলস আপন। এটা ক্ষতি করে। আই থিঙ্ক দ্যাট। আমি তাই মনে করি যে, দেয়ার ইজ আ প্রবাদ দ্যাট। একটা প্রবাদ বাক্য আছে যে, ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। দেয়ারফোর, সুতরাং, নেসেসারি স্টেপস। প্রয়োজনীয় পদক্ষেপসমূহ মাস্ট বি টেকেন ইমিডিয়েটলি। যথাসম্ভব দ্রুত গ্রহণ করতে হবে। মাস মিডিয়া, গণমাধ্যম, লাইক রেডিও, টেলিভিশন অ্যান্ড নিউজ পেপার। রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র ক্যান প্লে আ ভাইটাল রোল ইন দিস রিগার্ড। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নাওয়াডেজ, বর্তমানে, ইট হ্যাজ বিকাম আ জিগ্যান্টিক প্রবলেম। এটা একটা বিশাল সমস্যায় পরিণত হয়েছে। দেয়ারফোর, সুতরাং, উই অল শুড কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম। আমাদের সবাইকে এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসতে হবে। উই অল মাস্ট কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য গভর্নমেন্ট। সরকারকে সহযোগিতা করতে আমাদের সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট। আমাদের অবশ্যই এটাও মনে রাখতে হবে যে, পিপল মাস্ট হ্যাভ বিন কনসাস অ্যাবাউট ইট। এই সম্পর্কে মানুষকে অবশ্যই সচেতন করতে হবে। অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড অ্যামং দ্য ম্যাস পিপল। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্য আনকনসাসনেস অব দ্য পিপল। জনসাধারণের অসচেতনতা ইজ অলসো রেসপন্সিবল ফর দিস। এর জন্য দায়ী। হি লিডস ভেরি মিজারেবল লাইফ। সে খুবই শোচনীয় জীবনযাপন করেন। হিজ লাইফ ইজ ফুল অফ সোরোস অ্যান্ড সাফারিংস। তার জীবন দুঃখ এবং কষ্টে পরিপূর্ণ। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। সে দিন এনে দিন খায়। দিস ডে ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অব বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে দিনটি একটি স্মরণীয় দিন। আই এনজয়েড ইট ভেরি মাচ। আমি এটা খুব বেশি উপভোগ করেছিলাম। আই শ্যাল নেভার ফরগেট দ্য ডে। আমি দিনটি কখনোই ভুলব না। ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে অফ মাই লাইফ। এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, স্মরণীয় দিন। দাস, এভাবে, ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো রয়েছে এই বইটির 53 পৃষ্ঠায়। এর চাইতেও অনেক গুরুত্বপূর্ণ রাইটিংয়ের বিষয় রয়েছে এই বইটিতে। প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জানতে পারবে। এভরিবডি হ্যাজ এ ফ্যাসিনেশন অফ ভিজিটিং দিস প্লেস। এই স্থানটি পরিদর্শন করার প্রত্যেকেরই একটি মোহ রয়েছে।
ইট উইল রিমেইন এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এটা আমার মনে চিরসবুজ হয়ে থাকবে। আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান অপরচুনিটি অফ গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার একটা সুযোগের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। লাস্ট সামার, গত গ্রীষ্মের ভ্যাকেশন ছুটিতে, আই গট অ্যান অপরচুনিটি টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। ইট কজেস আ ডেঞ্জারাস প্রবলেম, এটা একটি মারাত্মক সমস্যার সৃষ্টি করে। ইট ইজ আ জিগান্টিক প্রবলেম, এটা একটা বিশাল সমস্যা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। দিস আর ডিসকাসড বিলো, এগুলো নিম্নে আলোচনা করা হলো। ইন কনক্লুশন, অর্থাৎ উপসংহারে, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে, ইন দ্য এন্ড, অবশেষে বা পরিশেষে, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে, উই মাস্ট সলভ দিস প্রবলেম, আমাদেরকে অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে। ইট ইজ হাই টাইম উই সলভ ইট, এটা সমাধানের এখনই সর্বোৎকৃষ্ট সময়। দিস ডে ইজ অবজার্ভড, এই দিনটি পালন করা হয় ইন আ বিফিটিং ম্যানার, একটি মানানসই ঢঙে। দেয়ারফোর, সুতরাং, উই শুড হেল্প হিম, আমাদের উচিত তাকে সহায়তা করা, টু লিড আ ডিসেন্ট লাইফ, একটি যথোচিত জীবন পরিচালনা করতে। আই শ্যাল নেভার ফরগেট দ্য মোমেন্ট, আমি মুহূর্তটি কখনোই ভুলব না। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, অস্বীকার করার কোনো উপায় নেই যে, উই হ্যাভ টু ফাইন্ড আ প্রপার সলিউশন, আমাদেরকে অবশ্যই একটা উপযুক্ত সলিউশন বের করতে হবে। ইট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস রাইট নাও, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ। দিস সাকসেস, এই সফলতা, ডিপেন্ডস মাচ অন ইট, এর উপরে অনেকটাই নির্ভর করে। ইট ব্রিংস প্রসপারিটি ইন লাইফ, এটা জীবনে সমৃদ্ধি বয়ে আনে। ইট ইজ অর্নামেন্ট, এটা অলঙ্কার, অফ হিউম্যান লাইফ, মানব জীবনের, অ্যান্ড কি টু সাকসেস, এবং সফলতার চাবিকাঠি। ফ্রম অল দ্য স্টেটমেন্ট প্রোভাইডেড অ্যাভব, উপরে উল্লেখিত বর্ণনার পরিপ্রেক্ষিতে, ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট, এটা উপসংহারে পৌঁছানো যায় যে, বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।